প্রথমে কাপ্তান পার্কের পক্ষ থেকে শাহেদ মুশাররফ কোটাইনিয়ার পক্ষ থেকে সবাইকে সালাম আদাব এবং অভিবাদন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন শাহেদ মুশাররফ কোটাইনিয়া একজন নাট্য ব্যক্তিত্ব, আর নাটকের মানুষ কখনো মানুষের কাছে মানুষের কল্যাণে ছাড়া কখনো কাজ করে না। শাহেদ মুশাররফ কোটাইনিয়া তার উত্তরোক্তি বলেছিলেন যে যে নাটক করে সে মানবতার জন্য কাজ করে। আজকে এই পরিস্থিতিতে এই বর্তমানে যে সিচুয়েশন, বর্তমানে যে অবস্থা, সেই অবস্থায় মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের শাহেদ মুশাররফ কোটাইনিয়া আপনাদের ভালোবাসা এবং আপনাদের পুরস্কার করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা জানেন যে শাহেদ মুশাররফ কোটাইনিয়া আপনাদের মানুষ পাশে থাকতে ইনশাআল্লাহ, এবং আপনারা সবাই শাহেদ মুশাররফ কোটাইনিয়ার পাশে থাকতে এবং আগামী 8 তারিখ শাহেদ মুশাররফ কোটাইনিয়াকে করবে সে প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত অনুরোধ করছি ঈশা মিডিয়ার অভিনেতা আফজাল হোসেনকে। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আজকে আপনারা তো দরজায় নিয়ে হারাইছি, একটা ভোটে হারাইলেন। আপনারা যারা ভোটার আছেন আপনারা নিজেই দায়িত্ব রাখি একটা ভোটে চেষ্টা করবা, একটা ভোটে সাহস আসবে তো দয়া করিয়া ভোটটা আন্দারে দিলে কাপ্তান মার্কা দিয়া জয়যুক্ত করবো। আমরা সবাই নিয়ে যাইবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি ঈশা মিডিয়ার সদস্য ও অভিনয় শিল্পী মোনাইমাকে। আপনারা জানেন যে আপনারা মায়ের মানুষ শাহেদ মুশাররফ কোটাইনিয়া কাপ্তান মার্কা লইয়া আপনার দক্ষিণ পূর্ব উপজেলা খেলাইছিল। আপনারা চলে মিলিমিশি 8 তারিখ এখনই আলোচনা লইয়া দিয়া আমরা শাহেদ মুশাররফ কোটাইনিয়ার কাপ্তান মার্কা ভোট দিয়ে তারা জয়যুক্ত করবা। আপনারা যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা টোকতারায় আপনারা সেবাবাইগা আপনারা মহামূল্যবান ভোট দিয়ে তারা জয়যুক্ত করবা। আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোনাইয়া। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আপনাদের প্রিয় অভিনেতা মমতাজ আলী। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। কিন্তু একমাত্র একত্রিত হওয়ার কারণ হল কোটাইনিয়ার ভালোবাসা উন্নয়ন সাইটে আছে। ভালোবাসার মানুষকে কোনোদিন কষ্ট দেয় না, আর যে তারে ভালোবাসে কোনো না কোনো লাগানো আবার নিজে আছে আমার ভালোবাসার মানুষ আছে। অথচ 23 বছর ধরে আপনারা কোটাইনিয়া আপনারা বিনোদন দিয়ে আপনারা করে তুয়ারে দোকান বাটে যেখানে বলে কাগজ করে কোটাইনিয়া নাটক করে সামাজিক প্রতিবাদ করে টাকাগুলো করে কোটাইনিয়ার যে ভালোবাসা আপনারা দিতে জমছে আর তুগাইয়ানি আল্লাহকে কোটাইনিয়া আসছে ভালোবাসা। কোটাইনিয়া দুটো লাগি আইসো আমি কোটাইনিয়ার দোস্ত করে আপনার দোস্ত করে আপনারা প্রতিদিন ভোট দিয়া কইবা কিলা আর কোটাইনিয়ার আপনারা ভোট দিয়া না তো দেখা যার ভালো লাগে তো রাজি না উত্তর দিশা থেকে অরিজিনাল ভোট। আর এই ভোটটা লাগি যাবে দক্ষিণ জুনার উপজেলা খারাইছেন চেয়ারম্যান পদে বাকি কাপ্তান মার্কা লইয়া শুধু দক্ষিণ জুনার লাগি যে ভোটগুলা টাইম তুগাইয়া নেওয়া চাইছেন এগুলা নিয়ে একমাত্র আপনারা গুলামি করতে যারা কুন্টাল। যেহেতু আপনারা কেন তোলাইছেন আপনারা একটাই দাবি ভাই বউ চেয়ারম্যান হয়েছে আমরা আমরা আজীবন দেওয়া কোনো কথা নাই। মানুষ একটা কথা বলেছে চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, এমপি বানাইছি, মন্ত্রী বানাইছি, মুখের কথা সব চাইতে বড় মজা। যদি সেই কোনটা দিয়া দিতে পারে না মন্ত্রী যদি সন্তুষ্ট করতে পারে দুনিয়ার সব চাইতে বড় পাওয়া হলো রাতে না। আপনারা ও পার্টি যে মানুষের আত্মার যুবক নির্বাচন আপনারা কোনো কথা নয়। তাই আপনারা হাসি আইছি যে ভালোবাসার কাছে বলে যায় ফার্স্টে কথা বলবো আল্লাহ অধীন লক্ষ্য তো আছে জোয়া করা যে বড় কথা না ভালোবাসা হইতে সবচেয়ে বড়। কোথায় নিয়ে আসুন আইজো আসুন মাইলো টাকা চিরজীবন টাকা যতদিন বাঁচিয়ে আসুন, কিন্তু আপনারা জোয়া নেওয়া চাইছেন ভালোবাসার
ভালোবাসা অন্তরে দেখা যাবে। আমি আপনারা কাছে ভিক্ষা দিলাম যে 8 তারিখ আন্তার করে আপনারা যারা কেউ বুঝতে পারতো না, আপনারা মন প্রান্তি যদি ভালোবাসিয়ে তখন কোথায় মেরে কাপড় মাথায় একটা ভোট দিবা। আপনারা গুলাম বানাইলা সুযোগ করে তার মন ভালোবাসা দিয়া দেবো, তখন আপনারা চিন্তা দিয়া রাখবা। তাই আমার বক্তব্য বেশি রাখবো, সংক্ষিপ্ত বক্তব্য দিতাম। আমি এই আশাবাদী আপনারা সকলে তার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মন্ত্রণালয়কে। এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সিনিয়র সদস্য আপনাদের প্রিয় সবার প্রিয় পরিচিত মুখ শামীম আহমদ বাদশা ফতেহ মিয়া। আসসালামু আলাইকুম। আসলে আপনারা যে ভালোবাসা কোথায় নেয় ওইটা জানতে পারতো না, ওইটা যে আপনারা পারছে না। আপনারা ভালোবাসা তাই পাইছে যে তারা ভালোবাসা দেওয়া লাগবো। ইলেকশনে পাস করে যে রাস্তার প্রান্তন কোথায় নেয়া পাস করি তাই চেয়ারম্যান হচ্ছে আপনারা ভালোবাসা উদ্ধার করে ইচ্ছাটায় আপনারা তুমি মহামূল্যবান দুঃখটা কাপড়ির মাথার দেন তাই চেয়ারম্যান হচ্ছে। আর আপনারা সে ভাবতা আর বেশি চিন্তা করলাম না, আপনারা তোমার মতন আর জোনায় আমার আপনার ভালোবাসা প্রতিদান কোথায় না দেওয়া লাগবো আপনার। আর বেশি চিন্তা আপনারা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুপ্রিয় উপস্থিতি। এবারে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন প্রতিনিধি পরিষদ দক্ষিণ সুরমার চেয়ারম্যান জনাব সাহেব মুশাররফ কোটাই মিয়া। দক্ষিণ সুরমার জেলা নির্বাচনের চেয়ারম্যান আমরা সব পুলিশ বার্তার সমর্থন আজকের পক্ষে আপনারা উপস্থিত যারা আছেন সালাম জানাই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ সাহেব মুশাররফ আপনারা কোথায় নিয়ে আপনারা আমার যথেষ্ট যথেষ্ট মায়া করুন। এর লাগিয়া আমি প্রায় দীর্ঘ 23 বছর ধরিয়া আপনারা আনন্দ বিনোদন দেই। আমি আমার নির্বাচনও হওয়ার কথা আছিল না, কিন্তু আমি দেখলাম 15-20 বছর ধরিয়া যেভাবে আমরা সমাজ সামাজিকতা চলে, আমরা সমাজরা যারা চালাইয়া যাইরা এরা আমরা দুকা দিরা যারা আমরা নির্বাচিত করছি তারা আমরার ভোট নেওয়ার পরে আর আমরা লোকে তারার খবর থাকে না, জানা মিছা। এরপরে এমন একটা অবস্থা হয়েছে, বড় বড় রাজনীতি দল যারা খররা এখন এরা নির্বাচনও আর আইরাও না, নির্বাচনও আবার আর মানে কোনো ব্যবস্থা নাই। মানুষ ডরাইয়া গৌরব হয়ে রয়েছে। আওয়ামী লীগের অনেক থেকে নেতা আছে গৌরব হয়ে রয়েছে, রাজনীতিত নাই। বিএনপির অনেক নেতা আছে রাজনীতিত নাই, গৌরব হয়ে রয়েছে। জাতীয় পার্টির অনেক থেকে নেতা আছে গৌরব হয়ে রয়েছে। এর কারণ কিতা জানেননি? এখন কিছু বারিক বারিক নব রাজনীতিবিদ হলাইয়া বেয়াদবি শুরু করেছেন। এর লাগিয়া থেকে রাজনীতিবিদ হল গড়ের ভিতরে। আজকে কোনো মানুষও নির্বাচন আইতো সারু না, আইয়ারলে দেখা যায় এর আগর রাইত পড়িয়া দিলেন, আইয়ারলে দেখা যায় জোর করিয়া বাক্স নেন কি। এই যে নির্বাচনে বর্জন করিয়া মানুষে গেছে, ইলা যদি আমরা হলে ফালাইয়া যাই কি তাহলে তারা একবারে খালি পাই লইব, আছে না মিছা? খালি পাই লইব। আর খালি পাইয়া এমন একটা অবস্থা হইব, দেখবাই আমরা বাচ্চা কাচ্চান তোরে তাবলামারি ঘুম পাতার তাবলামারি ঘুম তাকে তুলের এই সুযোগ আর দেওয়া যাইত না। আপনারা প্রশ্ন করেন আমারে, তুমি শিল্পী মানুষ, তুমি কেন আইতা? আমি তো আইতাম চাইছিলাম না রে ভাই। আপনারা যদি সুন্দর করে আমরা দেশ এবং সমাজ চালাইতা, আমি শিল্পী মানুষ, আমি এখানে আইতাম, আমার তো দরকার আছিল না। খালি আমি নাই, আগামীতে জানিয়া রাখো ব্যবসায়ী হলো নির্বাচন আইব, সামাজিক মানুষ নির্বাচন আইব, বুঝছেন নি? রাজনীতিবিদ হলে আপনারা আমরা বহুত ধোকা দিচ্ছেন। আর বার্তা নাই, আর বার্তা নাই।
কোটাই মিয়া বিনা জেলা আইসন আর সাধারণ পাবলিকের পক্ষে কথা হওয়া লাগে আইসন। আপনারা 8 তারিখ আমারে ভোট দিবা আমার কাপ্রিস মার্কাত। আপনারা দেখো গেইলালা বাজারের অনেকটা রাস্তা আছে এখনো কাঁচা। 15-20 বছর 30 বছর এখন রাস্তার বয়স। ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ, উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগ, এমপি আওয়ামী লীগ, সরকার আওয়ামী লীগ। এখানে যদি রাস্তার পয়সা বাড়ানির পরে কেউ খায় তুকাইয়া বা করতো কে? তুকাইয়া বা করতো কে? বাঘরা নাই। এখন কোটাই নিয়ে আসছেন 8 তারিখ আর আমার দক্ষিণ সুরমার উপজেলার রাস্তার থেকে কেউ হইতে পারত না। তুকাইয়া বাঘর মুখে কোন রাস্তার পয়সা খাইছো? এর আগে বার হয়েছিল নি? দেখলাইনি সোনারুঘাট বেরেস্টার সুমনে বাঘরের বাবা বাঘরে। এখন কোটাই যাচ্ছি 8 তারিখ বাদে বিভিন্ন রাস্তা যে 30 বছর 40 বছর রাস্তার বয়স। আমি তুকাইয়া বাঘর এর আগে কোনো মনাইয়ে টেকা বাঘরিয়া খাইছুন নি? খাসা না মিশা খাসা? এর লাগি হইল গিয়া আমি শিল্পী মানুষ, দীর্ঘ 23টা বছর আপনারা আনন্দ বিনোদন দিছি। আপনারা একটা ভোট আমার অধিকার নাইনি, আমারে ভোট দেউকা। কারণ আমি রাজনীতিবিদ নাই, পলিটিক্যাল মানুষ না যে পলিটিক্স করতাম আপনারা লোকে। আমি শিল্পী মানুষ। আমরা গুরুজন হলে আমরা রেখাইছই সমাজের দেও, সমাজে তোমারে দিব। আজকে তারার কথাও সত্যি হয়েছে। সমাজের আমরা কিছু আনন্দ বিনোদন দিছি, পাশাপাশি থেকে কিছু নাটক দিছি। আজকে আপনারা আমরা ভালোবাসা দিছুন, আর এই ভালোবাসার বুঝি করি আজকে নির্বাচন আইয়া খাড়াইছি। যারা আপনারা আমার শাহেদ মুশারফ তাই ওটাই মেয়ে বানাইছেন, তারা রেখতেরা সেবা করার সুযোগ দেউক আমারে। আগামী 8 তারিখ বিশ্বর 2 কোটি বাঙালি আমার চিনন না হইল 10 লাখ মানুষ এই টেলিভিশনের সামনে দিয়ে বলব আমরা কোটাইর অবস্থা কিতা। আপনারা আমার শরম দেন না, যেন আপনার একটা ভোট কোনটা নাই আমার লাগে বিশাল, আমার লাগে বিশাল। আমার একটাবার পরিবর্তন করতে দেউকা। আপনারা বুকুতা দিয়া কৌকা 5 বছরের ভিতরে আপনি উপজেলার চেয়ারম্যানরা কয়বার পাইছেন? একটাবার কৌকা। আমি প্রতি ওয়ার্ডও না হইলে 5 বছরে প্রতি ওয়ার্ডও নিচে দিয়ে 5টা কাম তো করতাম পারবো। আমরা খামর মানুষ, যেভাবে সিলেটর নাটকরে আগে দিয়ে গইয়া নিছি এইভাবে দক্ষিণ সুরমা উপজেলার এখন গইয়া নিতাম। সেইরকম আমার এরা সুযোগ দিবা। কারণ আমারা যদি আপনারা নির্বাচিত করেন একটা লাভ হইব, আপনারা ভোটার আর আমি চেয়ারম্যান, সরাসরি যোগাযোগ। মাঝখানে কোনো ওয়ার্ড কমিটি নাই, মাঝখানে কোনো ইউনিয়ন কমিটি নাই। আপনি গিয়ারলে হইতাম যাও কি মনাই গেছে ওয়ার্ডের সভাপতি, আর মনাইয়া আপনারা আটাইতা হইতো না, হইতো না। ইটা দিন শেষ। আপনারা গাঁতি গুটে আটাইলে উকা বুঝছেন নি? ওয়ার্ড কমিটি আর ইউনিয়ন কমিটির মনাই গেছে বাটাইয়া। আর দেখো আমার চাষামিয়া খালি 8টা খেতে হয়েছে মনাইয়া যে কায়দা করে, বুঝছেন নি? তো ইটা দিন শেষ। এখন হইল কি চেয়ারম্যান টু ভোটার। আমি শুধু দেখবো আপনি দক্ষিণ সুরমার ভোটার নি, আপনি আমার দক্ষিণ সুরমার ভোটার হইলে আপনার খাত করিয়া দিতেন বাধ্য। যাই হোক 8 তারিখ আমার কাপ্রিস মার্কাত ভোট দিয়ে আমার একটা ভোট দিয়ে সহযোগিতা করবা। আপনারা আমার লাগে দোয়া করবা, আমিও আপনারা লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাপ্রিস মার্কার প্রতিনিধি ভবিষ্যৎ দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান শাহেদ মুশারফ কোটাইনাকে। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ আপনারা দাঁড়িয়ে কষ্ট করেছে। ধন্যবাদ আপনারা সবাইকে। আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দোয়া আছে